জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মনমোহন ও রামের মিলন এই অধ্যায় থেকে আজ সপ্তম দিন পাঠ করছি। 392 পর্ব, 253 পৃষ্ঠা। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মনমোহন ও রাম দক্ষিণেশ্বরে গেছেন খোঁজ করতে করতে যে এখানে একজন সাধু পরমহংস থাকেন, তিনি কোথায়। লোকে দেখিয়ে দিয়েছে, তারপরে তারা গেছেন, কিন্তু গিয়ে তারা পরমহংস নামক সাধুটিকে দেখে একেবারে অবাক হয়ে গিয়েছেন যে কোথায় সামনে চিমটি গাড়া থাকবে, জটা জুটোধারী, গাঁজার ধোঁয়ায় চারিদিক অন্ধকার থাকবে এবং কোন বৃক্ষের কুটরে ঝুড়ি ঝুলছে সেই গাছের মধ্যে থেকে, সেই রকম পরিবেশে একজন সাধুকে তারা দেখবেন। কিন্তু এ তো একজন অতি সরল সাদাসিধে গ্রাম্য, গরিব থেকে অতি গরিব, দিন থেকে দীনতম ব্যক্তি, যিনি সরল সাদাসিধে ভাবে সকলের সঙ্গে কথা বলছেন। সেই রকম ব্যক্তিকে দেখে তারা অবাক হয়ে গিয়েছেন। এরপরে আবার তার সঙ্গে সহজ সরল ভাষায় কথা বলে তারা আরো অবাক হয়ে যাচ্ছেন। পুকুরের জল যদি স্বচ্ছ থাকে তাতে যেমন চাঁদের স্পষ্ট প্রতিচ্ছবি পাওয়া যায়, ঠিক সেই রকম মানুষের মন যদি পরিষ্কার হয় তবে সেই মনের মধ্যেও ঈশ্বরের অস্তিত্ব ঠিক সুন্দরভাবে আছে যে সেটি প্রতীত হয় বা বিশ্বাস করা যায় বা বুঝতে পারা যায়। এইটি তারা ওই সাধুর কাছ থেকে অর্থাৎ ঠাকুরের কাছে এসে বসে অনুভব করলেন এবং কথা চালিয়ে যেতে থাকলেন। এমন সময় ঠাকুর বললেন, তুমি না ডাক্তার রাম, তাহলে হৃদয়ের যে ওই যে রোগ জ্বরে নিচে শুয়ে আছে ওকে একটু দেখো না কেমন আছে অবস্থা। রাম তখন তার নাড়ি টিপে দেখলেন যে না, এখন জ্বর নেই, জ্বর ছেড়ে গেছে। তারপরের অংশ আজকে। অপূর্ব মধুর খেলা ভক্ত ভগবানে, দয়া করো প্রভু যেন দেখি রেতে দিনে। সামান্য ঘটনা কথা অনতি বিস্তর, তবু তায় ভাসে কত সাগর সাগর। ভাসে বেদ বেদান্ত তন্ত্রাদি গীতা সার, ব্যাসের পুরাণ ভাসে ভক্তির ভান্ডার। ভাসে ব্রহ্মা, ভাসে বিষ্ণু, ভাসে মহেশ্বর। সৃজন পালন লয় শক্তির আকর, ভাসিছে 33 কোটি দেব দেবী গণ। রাজর্ষি দেবর্ষি ভাসে তৃণেরও মতন। কোথা ভাসে কিসে ভাসে, ভাসে কি প্রকার। আঁকিতে দেখিতে নাহি শক্তি আমার, প্রভু ভক্ত পদরজ সার করো মন। তুমিও দেখিতে পাবে মনেরও মতন, যদি বলো এ দর্শন স্বপনেরও দেখা। করিলে প্রভুর কুঞ্জে না থাকিবে বাঁকা, শোনো লীলা মনোযোগে প্রভুদেব কন। তুমি রাম দেহ তত্ত্ব জানো কি লক্ষণ, বলো দেখি বুঝাইয়া এবারে আমারে। যা খাই কোথায় যায় উদর ভিতরে, এত শুনি পাকস্থলী উদরের যেখানে। দেখাইল রাম প্রভু অঙ্গ পরশনে, উদরের মধ্যভাগে পাকস্থলী স্থান। শুনিয়া বিস্ময়ে কোন প্রভু ভগবান, দেখো মম পাকস্থলী নহে মধ্য স্থানে। উদরের অধদেশে সবাকার বামে, হাত দিয়া কর লক্ষ্য আমি খাই জল। হইবে প্রতীয়মান কথা অবিকল, যা বলিল প্রভুদেব তাই দেখে রাম। বাম ভাগে চলে জল যত প্রভু খান, দেখিয়া বিস্ময়ে ভরে শ্রীরামের মন। সৃষ্টি ছাড়া শ্রীপ্রভুর দেহেরও গঠন, প্রায় আগত দেখি সন্ধ্যা কহে দুই জনে। ফিরিবারে ঘরে কিন্তু মন নাহি মানে, প্রভুর মূর্তি দেখি কথা শুনি তার। উভয়ের মহানন্দ নহে বর্ণিবার, সমস্ত অশান্তি যত ছিল এ জীবনে দূরীভূত একেবারে প্রভু দর্শনে। বিদায় মাগিতে প্রভু বলিলেন দুয়ে, যাবে যদি ঘরে আজ কিছু যাও খেয়ে। দুই ভাইয়ে মন্ডা সহ ঠান্ডা জল খান, সম্মুখে দণ্ডায়মান প্রভু ভগবান। চিরকাল ভক্তের ঠাকুর প্রভু রায়, মহাসুখ দেখিয়া ভক্ত দয়ে খায়। বিদায়ের কালে দুয়ে লয়ে পদ ধুলি, বিদায় সেদিন হয় পুনঃ এসো বলি। অন্তরিক্ষে উভয়ের চুরি করি মন, শোনো রামকৃষ্ণ লীলা অমৃত কথন। ঠাকুরের সঙ্গে
সহজ সরল ভাবে কথা বলতে বলতে তাদের মন এক অপূর্ব আনন্দ সাগরে ভেসে যাচ্ছে। এরপরেও পুথিকার বলছেন, এসব দেখার পরেও যদি তোমার মনে হয় এসব স্বপনের খেলা, তাহলে প্রভুর খুঁজে পড়লে পরে আর তোমার মনে কোনো বাঁকা থাকবে না। শুনো লীলা মনোযোগে প্রভুদেব কোন, তুমি রাম দেহতত্ত্ব জ্ঞান বিলক্ষণ। এরপর ঠাকুর দুজনের মধ্যে রামকে বলছেন, রাম তুমি তো ডাক্তার, তুমি তো দেহতত্ত্ব খুব ভালো করেই জানো, আমাকে একটু বুঝিয়ে বলো দেখি, এই যে আমরা খাবার খাই সেটা উদরে কোথায় গিয়ে যায়? সেটা শুনে রাম কি করলেন না, পেটের মাঝখানে হাত দিয়ে যেখানে পাকস্থলী আছে সেইখানে হাত দিয়ে বললেন, এইখানে পাকস্থলী, এইখানে খাবারগুলো গিয়ে জমা হয়। ঠাকুর শুনে অবাক হয়ে গেলেন, বলো কি, ওইখানে পাকস্থলী? আমার তো ওখানে পাকস্থলী নয়, এই পেটের একেবারে নিচে বাঁ ধারে আমার পাকস্থলী। যদি বিশ্বাস না হয় তাহলে হাত দিয়ে দেখো, আমি জল খাচ্ছি, পরিষ্কার বুঝতে পারবে সেই জল কোথায় গিয়ে জমা হচ্ছে। রামচন্দ্র দত্ত সেটি করলেন, ঠাকুর জল খাচ্ছেন, দেখছেন সব জল চলে যাচ্ছে একদম পেটের শেষে বাঁ দিকে গিয়ে জমা হচ্ছে। অবাক হয়ে গেলেন রামদত্ত, আশ্চর্য, এ কি এক অদ্ভুত ব্যাপার, ঠাকুরের কি এক সৃষ্টি ছাড়া দেহ, সবার সঙ্গে সবার যেরকম থাকে ঠাকুরের সেরকম নেই, এক অদ্ভুত রকমের ব্যাপার। এইভাবে সন্ধ্যা আগত প্রায়, মন না চাইলেও তারা দুজন এবার বিদায় চাইছেন ঠাকুরের কাছে। ঠাকুরের পদধূলি নিয়ে প্রণাম করলেন, তারপরে ঠাকুর বললেন, যাবেই যদি একটু মন্ডা সহ মিষ্টি জল খেয়ে যাও, বলে দুজনকে খেতে দিলেন। তারপর বিদায় দিলেন, আবার এসো কিন্তু, এই কথা বলে। এই কথা ঠাকুর সবাইকেই বলতেন, আর যার ফলে কেউ তার সেই নিষেধ এড়াতে, মানে অনুরোধ এড়াতে পারতেন না। আবার এসো কিন্তু, এই কথা বলে অন্তরিক্ষে দুজনারই মন চুরি করে নিলেন ঠাকুর। তারপরে বলছেন, শোনো রামকৃষ্ণ লীলা অমৃত কথন, এরপরে কি হলো শোনো, যেটি আমরা আগামীকাল শুনবো। জয় ঠাকুর, নমস্কার।